ইনারাই মনে হয় পড়ে গিয়েছে নাকি একে কোনো ব্যক্তি ফেলে দিয়েছে। এমন সুন্দর চেহারার মানুষকে দেখার পরে ওই কাফেলার সর্দারের মনে মনে একটু চিন্তা হলো, মিশরের বাজারে মানুষ বিক্রি হয়, মিশরের বাজারে গোলাম বিক্রি হয়। ওই মিশরের বাজারে এই সুন্দর চেহারার অধিকারী মানুষকে যদি আমরা নিয়ে যাই তবে সুন্দর ইনাম পাবো, সুন্দর টাকা আমরা পাবো, অনেক ডাক্তার উঠবে, অনেক পয়সা পাওয়া যাবে, সোনা পাওয়া যাবে, অনেক চাঁদির বিনিময়ে, সুন্দর রেশমি কাপড়ের বিনিময়ে আমরা এই বালককে বেচতে পারবো। তাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করলো। আর আপনার কাফেলার সর্দার এবার সঙ্গের সাথীদেরকে সবাইকে আপনার বলে দিল, খবরদার এই বালক যেন না পালিয়ে যেতে পারে, একে মিশরের বাজার নিয়ে যেতে হবে। আর মানুষ যেখানে গোলাম বিক্রি হয় ওই জায়গাতে আপনার বিক্রি করতে হবে। এইরকম করে সঙ্গের সাথীরা কাফেলার মানুষের আপনার হাঁটতে থাকলো। 10 জন ভাই আসার পর কোমর দিকে একটু লক্ষ্য করে দেখে ইউসুফ পয়গম্বর ওই ইনারার মধ্যে আপনার তাকে দেখা যায় না। 10 জন ভাই চিন্তায় পড়ে গেল, আমাদের ইউসুফ কোথায় গেল? যদি কোনো ব্যক্তি উঠিয়ে নাই আবার আব্বার কাছে চলে আসবে, আর আব্বার কাছে যদি আবার চলে আসে আমরা ভালোবাসা পাবো না, বরং আমাদের উপরে আব্বা আরো আমাদেরকে ঘৃণা করবে, আমাদেরকে খারাপ বলবে, কেননা আমরা ভাইয়ের কাতিল হতে চলেছিলাম। তাই আব্বা আমাদেরকে ভালোবাসবে না, আর আমরা কোনোদিন বাপের ভালোবাসাও পাবো না। 10 জন ভাই আপনার চড়তে লাগলো জঙ্গলের চতুর্দিকে আপনার দেখে কোন জায়গাতে আপনার ইউসুফ পয়গম্বর আছে। যেতে যেতে অনেক মানুষের কিচিরমিচির আওয়াজ যখন শুনতে পায় 10 জন ভাই বলল, ওই দেখ কাফেলার মানুষ যায়, তাদেরকে আমরা একটু জিজ্ঞেস করব। পিছন থেকে ডাক দেয়, ও কাফেলার মানুষেরা আপনারা একটু দাঁড়িয়ে যান, আমাদের একটা বালক হারিয়েছে, আমাদের একটা গোলাম পালিয়েছে, ওই গোলামকে কি আপনারা দেখেছেন? তখন তারা সত্য কথা বলল, আপনার সুন্দর চেহারার অধিকারী একজন অল্প বয়সের বালক আমাদের কাছে আছে। তখন 10 জন ভাই বলল, একটু চেহারাটা দেখিয়ে দিন। এবার চেহারা দেখানোর পরে 10 জন ভাই বলল, ও কাফেলার মানুষের আপনারা শুনুন, এটাই হলো আমাদের গোলাম, এটা মাঝে মাঝে পালিয়ে যায় আর আমরা মাঝে মাঝে কে ধরার জন্য আসি। এই বালক এই গোলাম ঠিক মতন কোনোদিন আপনার অপাদানি করে না, বিশ্বাস রাখে না, আপনার আমানতদার বিশ্বাসী ব্যক্তি না। এই ব্যক্তি বিশ্বাসের আপনার খেয়ানত করে, বিশ্বাস হারানো আপনার পালিয়ে যাওয়া এই গোলামকে আমরা বিক্রি করতে চাই, বলেন আপনারা নেবেন কিনা? তখন কাফেলার মানুষ তারা চিন্তা করলো, সর্দার মনে মনে ভাবলো, অল্প কিছু পয়সার বিনিময়ে যদি কিনতে পারি আর অনেক পয়সার বিনিময়ে যদি বিক্রি করতে পারি লাভ মুনাফা ভালো হবে। এর জন্য বললো, আমরা অবশ্যই কিনতে পারি, কেননা আমরা মিশর যাচ্ছি, ওই জায়গাতে গোলাম বিক্রি হয়, মানুষ বিক্রি করা হয়, আর আমরা যাবার উপর এই গোলাম বালককে আমরা বিক্রি করব। 10 জন ভাই অল্প কিছু পয়সার বিনিময়ে আপনার গিনতি গোনা যাবে এমন কিছু পয়সার বিনিময়ে ভাইকে গোলাম হিসাবে আপনার বিক্রি করলো ওই কাফেলার মানুষদের কাছে। এবার কাফেলার মানুষরা জানলো এই গোলামটা আপনার পালিয়ে যায়, এই গোলামটা আপনার হারিয়ে যায়, কাদের মধ্যে আপনার ফাঁকি দেয়। তাই কাফেলার সর্দার বলল একজন হাবশি গোলামকে, গোলাম রে, মিশর জায়গা মিশর হাট যাওয়া পর্যন্ত এর হিফাজত তোকে করতে হবে। তাই আপনার শিকড় বেঁধে দাও, জিঞ্জির আপনার বেঁধে দেওয়া হলো, হাতে আপনার জিঞ্জির বেঁধে দেওয়া হলো, গোলাম জনাব পালিয়ে না যায়, কোথাও চলে না যায়। ঘোড়ার পিঠের উপরে আল্লাহর নবীকে আপনার চাবানো হলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের 2 চোখ আপনার পানি ঝরে, আর মহান আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি কোনো অন্যায় না করেও আমার উপর কেন শাস্তি হয়? আল্লাহর নবী আপনার আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন এমন দোয়া করলেন, আমার মহান আল্লাহ পাক জিবরিল আমিনকে আপনার পাঠিয়ে দাও, জিবরিল আমিন যাও যাও আমার মাহবুব বান্দা আমার হাবিব আমার বন্ধুকে একটু জানিয়ে দাও, আমার নবী ইউসুফকে বলো আমি আল্লাহ তার জন্য সুন্দর সম্মানী স্থান রেখেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু সব
সবর করতে পারো, একটু ধৈর্য রাখতে পারো, মহান আল্লাহ পাক সবুরকারীরা আপনার সঙ্গে আছেন। ইউসুফ পয়গম্বরের কাছে জিবরিল আমিন আসার পরে বললেন, হুজুর ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, মহান আল্লাহর প্রতি আপনি ভরসা রাখুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আপনি একটু সবর করুন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ সবুরকারীর সঙ্গে আছেন। আপনি একটু ভরসা রাখুন, মহান আল্লাহ পাক আপনার জন্য সম্মানের জায়গা রেখেছেন। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম চোখের পানি একটু মুছলেন, কেনানের জঙ্গল পার হচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন তিনার মা জননীর কবর আছে কিনানের জঙ্গলে। কবর দেখার পরে সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে নেমে মায়ের কবরের কাছে গিয়ে মার কবরটাকে জড়িয়ে ধরলেন, কবর জিয়ারত করছে। আর হাবশি গোলাম পেছনে তাকিয়ে দেখছে ঘোড়া খালি আসছে, কিন্তু ওই বালক ওই গোলাম নাই। সঙ্গে সঙ্গে চতুর্দিক লক্ষ্য করতে লাগলো, কোথায় হারিয়ে গেল, এ তো মিলে গেল কথা। কিন্তু আসলে ইউসুফ নবী তো পালাননি, কিন্তু এর ধারণা হয়ে গেল যে ওই 10 জন বলেছিল যারা আমাদের কাছে বিক্রি করেছে যে এই গোলাম পালিয়ে যায়, সত্যি তো নাই, তার মানে প্রমাণ হয়ে গেল সত্যি পালিয়ে যায়। খুঁজতে খুঁজতে দেখতে দেখতে দেখা যায় মাটির সঙ্গে সিনা লাগিয়ে কান্না করে। ইউসুফ পয়গম্বরের কাছে আসলো, আর আসার পরে তাকে জিজ্ঞেস করে, এখানে কিসের জন্য তুমি পালিয়ে এসেছো? কোন জায়গায় চলে যাওয়ার জন্য? ইউসুফ নবী বলছেন, না, এটি আমার মা জননীর কবর, তাই আমি মায়ের কবর জিয়ারত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা তো ভাবে যে কি 40-এ করলেই ছুটি, মিলাদ হয় 3 দিনে, চাহারাম আর 40। তারপরে এরা জানে যে কি যত জায়দাদ জমি জায়গা ঘর বাড়ি যাহা কিছু আছে সব আমাদের, আমরা অংশীদার হয়ে গেলাম, তাই না? 7 দিনের দিনে ভাগ শুরু হয়ে যায়, 40-এ তো দূরের কথা। ভাগ করলে আপন আপন যে যা পাবি, আমরা অংশীদার হয়ে গেছি, বিরাট পাওয়ার ক্ষমতা দিয়ে চলে গেল আব্বা দুনিয়া থেকে, আর জিয়ারত লাগবে না, কিছু লাগবে না। আর কিছু কিছু আবার কাঠমৌলবীরা আছে, এরা আবার বলে কিনা জিয়ারতটাই নাই, উঠে গেছে। সুবহানাল্লাহ, কি অবস্থা! নবী বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহা ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। নবী বলছেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কেন না কবর জিয়ারত করলে দুনিয়ার খেয়াল ভুলে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ মার কবর বেশি বেশি জিয়ারত করতে হবে। আপনি জিয়ারতে যাবেন তো আপনার ছেলে জিজ্ঞেস করবে, আব্বা কোথায় গেছিলে? বলবে না, আব্বা কোথা থেকে গেছিলে গো? আপনি বলবেন কি, আমি তো দাদুর কবর জিয়ারত করতে গেছিলাম, আমি তো দাদির কবর জিয়ারত করতে গেছিলাম। ই বড় হবে, ওর ছেলেকে বলবে যে কি আমিও তোর দাদির কবর জিয়ারত করতে গেছিলাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আপনি যাবেন তো আপনার ছেলে আপনার কবরে যাবে, আপনি আপনার বাপের কবরে যাবেন না, আপনার ছেলেও আপনার কবরে যাবে না। জৈসে করনি ওয়াইসি ভরনি, যেমন আদর্শে আপনার ছেলেকে বড় করবেন তেমনই ফল আপনি খেতে পাবেন। লাগাবেন নিম গাছ, ভাববেন যে আঙ্গুরের স্বাদ লিবতে হবে, তিতা ফল লাগাবেন তো তিতা হবে। মায়ের গর্ভে আছে ছেলে, আর কি সুন্দর গীত গো, হেভি লাগে শুনতে। তো ওই ছেলেটা বড় হওয়ার পরে ভাত দিবে নাকি? ভাত দিবেন না। আর বলবে যে কি হুজুর একটা তাবিজ করে দেন। তাবিজে কি কাজ করবে তোমার? তুমি ছেলেটাকে তো তৈরি করেছো ওই রকম করে। ভাত খাবে না বলে শফিক দেখ, ভাত খাবে না বলে কার্টুন দেখ, ভাত খাবে না তো একটু কোরআন তিলাওয়াত শোনাবে, ভাত খাবে না তো একটু গজল শোনাবে, তা নয়। ভাত খাবে না একটু শফিক দেখে, তো শফিক দেখতে দেখতে যদি ভাত খায় তো সিনেমা দেখতে দেখতে ভাত দিবে আপনাকে, তাই না? জৈসে করনি ওইসি ভরনি। তো বাপজি আমার, নিজের ছেলে মেয়েদেরকে সুন্দর আখলাকে তৈরি করতে হবে। আর বাপ মাকে কখনো দুঃখ দেওয়া যাবে না। মরার পরেও বাপ মার আদব রাখতে হবে, জিয়ারত করতে হবে। আর বেঁচে থাকাতে যতদিন পর্যন্ত থাকবে, মা যেন আপনার আমার দ্বারাতে পর্যন্ত না করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা গো তোমার দুধ দে না, শোধ করা যায় না,
মাগো তোমার দুধের দেনা শত করা যায় না, গায়ের খাল জোতা করলে তবু মিটে না, মায়ের মনে ব্যথা দিও না, তোর জন্মদাতা মা। মাগো তোমার দুধ দে না শোধ করা যায় না, গায়ের কাল জোতা করলে তবু মেটে না, মায়ের মনে ব্যথা দিও না, তোর জন্মদাতা মা। মায়ের স্তনের দুধ খেয়ে বড় যে হয়েছি, সে মাকে ভুল করে দুঃখ দিয়েছি। মায়ের স্তনের দুধ খেয়ে বড় যে হয়েছি, সেই মাকে ভুল করে দুঃখ দিয়েছি। ভালোবাসার মোহে পড়ে, ভালোবাসার মোহে পড়ে মাকে চিনলাম না, মাগো তোমার দুধ দে না শোধ করা যায় না, গায়ের খাল জোতা করলে তবু মিটে না, মায়ের মনে ব্যথা দিও না, তোর জনম দাতা মা। নিজের মুখের অন্ন নিয়ে আমাদের খাওয়ায়, মা জননী উপোস থেকে সারা রাত কাটায়, নিজের মুখের অন্ন নিয়ে আমাদের খাওয়ায়, মা জননী উপোস থেকে সারা রাত কাটায়, মায়ের মা তো কেউ হবে না, মায়ের মা তো কেউ হবে না, মন জড়ানো মা। মাগো তোমার দুধ দে না শোধ করা যায় না, গায়ের খাল জোতা করলে তবু মিটে না, মায়ের মনে ব্যথা দিও না, তোর জনম দাতা মা। এবার কেনানের জঙ্গলে যখন মায়ের কবর জিয়ারত করে, তো ওই হাবশি গোলাম যার উপর দায়িত্ব ছিল ইউসুফ নবীকে মিশরের বাজার পর্যন্ত নিয়ে যাবার, ও ব্যক্তি উঠিয়ে একটা থাপ্পড় মেরে দিল ইউসুফ নবীর গালে। মহান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার থাপ্পড় পাড়ার পরে পরেই জঙ্গলে আপনার রোশনি আল্লাহ পাক আপনার চিনিয়ে নিলেন, রোশনি আপনার আল্লাহ পাক উঠিয়ে নিলেন, অন্ধকার আপনার নেমে আসলো। আর ওই অন্ধকার দেখার পরে আপনার কাফেলার সর্দার বলল, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি অন্যায় করেছে বলো, কেননা আমরা অনেকবার কেনানের জঙ্গল পার হয়েছি, এইরকম অন্ধকার কোনোদিন নেমে আসেনি, এই অন্ধকার এমনিতে আসেনি, নিশ্চয় স্রষ্টা প্রতিপালক এই কেনানের জঙ্গলে এই রকম অন্ধকার নামিয়েছে, একটু তোমরা বলো বলো কি বড় অন্যায় করেছো। তখন হাবশি গোলাম বলল, ও কাফেলার সর্দার, আমার দ্বারা একটা অন্যায় হয়েছে, এই সুন্দর চেহারার অধিকারী এই বালকের গালে আমি একটা থাপ্পড় মেরেছিলাম। এই কেন থাপ্পড় মেরেছিলে? বলে তার মায়ের নাকি কবর একটু জিয়ারত করছিল। আমি মনে মনে চিন্তা করলাম, তারা বলল এই গোলাম পালিয়ে যায়, এর জন্য হয়তো পালানোর জন্য নেমেছে বলে আমি রাগের মাথায় একটা থাপ্পড় মেরেছি। হাবশি গোলামকে সর্দার বলল, ওরে গোলাম শোন শোন, যতক্ষণ পর্যন্ত এই বালক ক্ষমা না করবে এই কেনানের জঙ্গলে রোশনি ফিরে পাবি না, তাই এই বালকের কাছে এই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। হাবশি
গোলাম বললেন, ওগো সুন্দর চেহারার অধিকারী মানব, আপনি আমাকে একটু ক্ষমা করে দিন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনো, আমাকে আমার আব্বা আমাকে এই শিক্ষা দিয়েছেন যে ক্ষমা করতে শিখো, কেননা ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বেচ্ছাতে আপনার অন্তর থেকে যখন আল্লাহর নবী ইউসুফ তিনি আপনার ক্ষমা করে দিলেন, মহান আল্লাহ পাক আবার জঙ্গলের মধ্যে আপনার রোশনি ফিরিয়ে দিলেন। আর ওখান থেকে কাফেলার মানুষেরা আপনার চলছেন এবার মিশরের আপনার ওই জায়গাতে যাবে, মিশরের বাজারে, যেই জায়গাতে আপনার মানুষ বিক্রি হয়, গোলাম বিক্রি হয়। আল্লাহর পয়গম্বর ইউসুফকে তোলা হলো, ওই জায়গাটা বিক্রি হবে। ইউসুফ পয়গম্বরের আপনার ডাক যখন শুরু হয়েছিল, সাধারণ মানুষ তারা দেখার পরে সবাই প্রশংসা করে, আমরা সুন্দর মানুষ দেখেছি, কিন্তু এমন সুন্দর মানুষ আমরা পৃথিবীতে দেখিনি। এই সুন্দর চেহারার অধিকারে এই বালককে যদি আমরা কিনতে পারতাম, আমাদের নসিব আমরা চমকে নিতে পারতাম, এইরকম সবাই আশা করে। কিন্তু আপনার যখন ডাক শুরু হলো, সাধারণ মানুষ বলে আমাদের আয়াতের বাইরে, আমাদের শব্দের বাইরে পর্যন্ত আপনার ডাক হয়েছে, আমরা কেউ নিতে পারবো না। কেন একদিকে ইউসুফ পয়গম্বরকে চাপানো হয়েছিল, অপরদিকে আপনার সোনা চাঁদি রেশমি দামি দামি আপনার কাপড় চাপানো হয়েছিল। ইউসুফ নবীর ওজন পর্যন্ত যারা আপনার মাল দিতে পারবে, সেই ব্যক্তি ইউসুফ পয়গম্বরকে পাবে। তাই আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে আজিজ মিশর আপনার আজিজ মিশর খরিদ করলো, কিনে নিল। নেওয়ার পরে এবার বাড়িতে আপনার নিয়ে যাবে। বাড়িতে আপনার যখন নিয়ে যান, ইউসুফ পয়গম্বরের বয়স ছিল আপনার 17 বছর। 17 বছর বয়স থেকে আপনার 13 বছর আপনারও ছিল আজিজ মিশরের বাড়িতে। আপনার 30 বছর বয়স যখন পূর্ণ হয়েছিল, ওই সময় তার ঘটনা আপনাদেরকে একটু শোনাবো। এবার আপনি শুনুন। আজিজ মিশর খরিদ করলো, কিনে নেবার পরে বিবির কাছে নিয়ে যায়। বিবিকে আপনার বলল, বিবি রে, আমাদের পুত্র সন্তান নাই, আমাদের কোনো বেটা নাই, আমাদের কোনো বাচ্চা নাই, আমরা এই ব্যক্তিকে আমরা বাচ্চা বানাবো, আমাদের বেটা বানাবো। এমন সুন্দর বালক, এমন সুন্দর ছেলে আমরা কোনোদিন পৃথিবীর জমিনে দেখিনি, আমাদের মিশরের বাজারও কোনোদিন দেখিনি, আমাদের মিশর শহরে কোনোদিন আজ পর্যন্ত দেখিনি। বিবির সর সুন্দর করে দেখভাল করতে হবে, এই বাচ্চার কোন রকম যেন অসুবিধা না হয়। এমন কথা আপনার বলার পরে সুন্দর চেহারার অধিকারী, সুন্দর চেহারার মানব, সুন্দর চেহারার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনার রাখলেন আজিজ মিশর তার আপনার রাজপ্রাসাদে। আস্তে আস্তে ইউসুফ পয়গম্বর বড় হন। ইউসুফ নবীর চেহারা একবার যে দেখে, সেই সঙ্গে সঙ্গে আপনার চেহারার প্রশংসা করে। আপনার শুধু জুলাইখা না, আপনার মিশরের জমিনের প্রত্যেক রমণী পর্যন্ত ইউসুফ নবীর চেহারা দেখার পর আপনার দেওয়ানি হয়েছিল। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের দিকে আস্তে আস্তে যখন জুলাইখার মনের ইচ্ছা আপনার প্রকাশ করবে, এই রকম সময়তে আমার মহান আল্লাহ পাক আপনার সূরা ইউসুফের মধ্যে আপনার জানিয়েছেন একটা ঘটনার কথা আপনার বলা হয়েছে। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের কাছে এবার জুলাইখা যখন প্রস্তাব দিবে, তখন আপনার ঘরের মধ্যে ইউসুফ পয়গম্বরকে জুলাইখা বলল, ইউসুফ আমি এত তোমার দিকে দৃষ্টি রাখি, আমি এত তোমার দিকে তাকাই, তুমি একবার কি আমার দিকে তাকাবে না? আল্লাহর নবী ইউসুফ বলেছিলেন, আপনি আজিজের বিবি, আজিজ মিশরের বিবি, আপনার দিকে আমার তাকানো যাবে না, আপনার দিকে আমার দেখা যাবে না। এর জন্য ইউসুফ পয়গম্বর নিজের নজরকে বাঁচালেন। দেওয়ালের এক জায়গায় আপনার দাঁড়িয়ে যান। আর জুলাইখা বারবার ইউসুফ পয়গম্বরের দিকে আগানোর চেষ্টা করেন। ইউসুফ পয়গম্বর বলছেন, জুলাইখা একটু দাঁড়িয়ে যাও, খবরদার আমার দিকে তুমি আসবে না। জুলাইখা ওই সময়তে আপনার বন্ধ ঘরে আপনার জোর করে চেষ্টা করেছিল। তার পূর্বে
আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে জুলাইখা আপনার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাওয়ার পূর্বে তার দেব দেবতা মূর্তিদের যে ফটোগুলা ছিল সেগুলাকে আপনার ঢাকতেছে। আর ইউসুফ পয়গম্বর জিজ্ঞেস করেন জুলাইখা তোমার মূর্তিগুলাকে তুমি কেন ঢাকো বলো? জুলাইখা বলে আমার এই কারণে আমার মূর্তিগুলাকে আমি ঢাকতেছি, কেননা আমাদের দেবতা যদি আমার দেবতা আমার কর্ম দেখে আমাকে লজ্জা লাগবে, জন্য আমি ঢাকি। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর বললেন জুলাইখা তোমার দেবতা তোমার দেবতাকে তোমার মাবুদকে তোমার খোদাকে কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু আমার আল্লাহ আমার মাবুদকে কাপড় দিয়ে ঢাকা যায় না। আমার স্রষ্টা আমার প্রতিপালক আমার রব, যেই রবকে আমি বিশ্বাস করি, আমার রব সারা জাহানকে চালাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কাপড় দিয়ে আমি আমার রব ঢাকতে পারবো না। জুলাইখা নিজের দরওয়াজাকে বন্ধ করলো। বন্ধ করার পরে ইউসুফ পয়গম্বরের দিকে হাত বাড়াতে যাবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনাকে মহান আল্লাহ বাঁচালেন। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম নিজে কোনদিন যতদিন পর্যন্ত তার কাছ থেকে তালাক না হয়েছে অতদিন পর্যন্ত ওই দিকে কোনো ইচ্ছা হয়নি। আপনার ঈমান এনেছিল জুলাইখা পরে, তারপরে আপনার ইউসুফ নবীর সঙ্গে বিবাহ হয়েছে। কিন্তু যেই ঘটনাকে কেন্দ্র করে ভিডিও তৈরি হয়েছে ওখান থেকে বাঁচতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। কারণ কোন নবীর সম্পর্কে কিঞ্চিত যদি কোনো খারাপ ধারণা কারো অন্তরের মধ্যে চলে আসে ঈমান নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? কারণ নবীগণ হলেন মাসুম, কোন নবীর জিন্দেগিতে কোনো একটি ভুল হয়নি, আর কোন নবীর জীবনে একটি গুনাহ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী হলেন মাসুম, তিনারা ভুল হতে আর গুনাহ হতে পাক। ইউসুফ পয়গম্বর কি করলেন? যখন জুলাইখা দরওয়াজা বন্ধ করলো, এবার শুনুন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার ঘরের মধ্যে এবার দরওয়াজা যখন বন্ধ করলো জুলাইখা, ইউসুফ পয়গম্বর নিজেকে বাঁচানোর জন্য দরওয়াজার কাছে গিয়ে দরজায় আপনার একটা জোর আঘাতে আপনার লাথি মারলো। দরওয়াজার বাইরে ছুটতে থাকেন ইউসুফ পয়গম্বর, পিছনে জুলাইখাও ছুটে ইউসুফ নবীর দিকে। রাজপ্রাসাদের সমস্ত ব্যক্তি তারা দেখলো, রাজপ্রাসাদের অন্য বান্দিরা দেখলো, রাজপ্রাসাদের অন্য গোলামরা দেখলো। দেখার পরে এবার আজিজ মিশরের কাছে বিচার হবে। আজিজ মিশর আপনার বিচার ডাকলো। ওই বিচারের জায়গাতে ইউসুফ পয়গম্বরের পক্ষ থেকে কেউ আপনার সাক্ষী দেয় না। সবাই আপনার আজিজ মিশরের বিবির দিকে আর সবাই আজিজ মিশরের দিকে। সবাই মনে হচ্ছিল, সবার মনে আপনার এমন হচ্ছিল যে ইউসুফের উপর শাস্তি হবে, ইউসুফের উপরে এবার বিচার হবে। কিন্তু আমার আল্লাহ পাক যাকে আপনার হিফাজত করবেন, মহান আল্লাহ পাক কোন না কোন মাধ্যম আল্লাহ পাক বানাবেন। ইউসুফ পয়গম্বরের ইজ্জত আপনার মহান আল্লাহ পাক রক্ষা করবেন। এবার 3 মাসের বাচ্চা, দুনিয়ার মানুষের বিবেককে জিজ্ঞেস করুন, 3 মাসের বাচ্চা কান্না ছাড়া আপনার কথা বলতে পারে না। আমার আল্লাহ পাক 3 মাসের বাচ্চার জবান দিয়ে কথা ফুটিয়েছিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। 3 মাসের বাচ্চা আপনার বলল আমি একটা কথা বলবো, আজিজ মিশর একটা আপনি ফয়সালা দেওয়ার পূর্বে আমার একটু কথা শুনুন। অবাক হয়ে সবাই রাজপ্রাসাদের মানুষ দেখলো 3 মাসের বাচ্চা কেমন করে কথা বলে। আমার আল্লাহ পাক 3 মাসের বাচ্চার জবান দিয়ে আপনার কথা বলালেন। 3 মাসের বাচ্চা বললেন শুনুন, আপনি খালি ইউসুফকে দোষী বলবেন না বা জুলাইখাকেও দোষী বলবেন না, একটু প্রমাণ আপনাকে করতে হবে, একটু তদন্ত করতে হবে, একটু যাচাই করতে হবে, প্রমাণ আপনাকে নিতে হবে, একটু ভালো করে আপনাকে বুঝতে হবে, তারপর আপনি ফয়সালা করবেন, নতুবা আপনার ইনসাফের ফয়সালা হবে না। 3 মাসের বাচ্চা বলল একটু পরীক্ষা করে দেখুন, যদি আপনি একটু জামাটা পরীক্ষা করুন, সামনের দিকে যদি জামা ছেঁড়া থাকে তবে দোষী হবে ইউসুফ, আর যদি পিছনকার জামা ছেঁড়া থাকে দোষী হবে জুলাইখা। কেন না সামনের জামা ছেঁড়া থাকলে বুঝে নিতে হবে যে আপনার বাধ্য করেছিল ইউসুফ, আর পিছনের জামা যদি ছেঁড়া থাকে ইউসুফ নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে আর পিছন থেকে জুলাইখা টান দিয়েছে, তাই জামাটা আপনার ছিঁড়েছে। 3
মাসের বাচ্চার কথা শোনার পরে আজিজ মিশর বলল, ওগো ইউসুফের জামাটা একটু পরীক্ষা করে দেখো, জামাটা নাকি ছিঁড়েছে, তবে সামনের ছিঁড়া না পিছনের ছিঁড়া। আপনার দেখা গেল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের পিছনের জামা আপনার ছিঁড়া ছিল। আজিজ মিশর বলল, এবার তো বোঝা গেল যে জুলাইখা আপনার দোষী। তারপরে বিবিকে বাঁচানোর জন্য বিচার হবে। আপনার কারাগারে বন্দী ইউসুফ পয়গম্বরকে এবার কারাগারে বন্দী করলো, জেলখানাতে আপনার বন্দী করলো। বড় মিশরের রমণীরা আপনার জানতে পারলো আজিজ মিশরের বিবি জুলাইখা একজন গোলামের প্রেমে নাকি পড়েছে। তাই আপনার অন্য রমণীরা ঠাট্টা করতে লাগলো, মজা করতে লাগলো, আলোচনা আপনার করতে লাগলো। এবার জুলাইখা মনে মনে চিন্তা করে, আমার এত চর্চা হয় বাইরে, আমার এত আলোচনা হয় বাইরে, ও মিশরের রমণীরা তোদেরকে একবার দেখাবো আমি কেনই বা একজন গোলামের প্রেমে আমি পড়ে গিয়েছি, তাই তোদেরকে দেখাবো। তাই স্বামীর কাছে আবেদন করেছিল। আজিজ মিশরের বিবি জুলাইখা বলল, স্বামী আপনি আজিজ মিশর, আপনার কাছে একটা আবেদন করি, আপনার বিবি হয়ে আপনার কাছে একটা জিনিস চাইবো, বলুন আপনি দিবেন কিনা? বলে হ্যাঁ দিব। বলো কি চাই? বলে পুরো মিশরের রমণীদের জন্য আমি একটু দস্তরখানার ব্যবস্থা করব। পুরো মিশরের রমণীদেরকে আপনাকে একটু খাবার খাওয়াতে হবে, খাবার একটু ব্যবস্থা করতে হবে। বলেন আপনি পারবেন কিনা, বলেন আপনি করবেন কিনা? তখন আজিজ মিশর বলল, বিবি রে আমি এই খাবারের ব্যবস্থা করতে পারবো, সমস্যা নাই। আজিজ মিশরের বিবি বলল, জুলাইখা বলল, জান জান আপনি রমণীদেরকে আপনি দাওয়াত করে আসুন। রমণীরা আপনার দাওয়াত হয়ে গেল, রমণীদেরকে দাওয়াত করা হলো, মহিলাদেরকে দাওয়াত করা হলো, খাবারের আয়োজন হলো। দস্তরখানায় খাবার আপনার দেওয়ার পরে মহিলারা বলল, ওরে জুলাইখা আমরা তো এত বড় আয়োজনে এসেছি, তবে একটা কথা তোদেরকে বলি, তোকে বলি, বল একটা গোলামের প্রেমে কেন পড়েছিলি? তোর চর্চা হয়, তোর নাম বাইরে হচ্ছে যে একজন গোলামকে বাড়িতে রেখে ওই গোলামের প্রেমে পড়েছে, তোর তো মান সম্মান থাকবে না। তখন জুলাইখা বলল, বান্ধবীরা, ও মিশরের অন্য মহিলারা তোমরা শোনো, আমি কেনই বা প্রেমে পড়েছি উত্তর তোমাদেরকে পরে দিব, তবে আমার খাবারের দস্তরখানায় তোমরা বসে যাও। তারা সবাই বসে গেল। এবার তাদের সবাইকে বলা হলো, আমি ওই ইউসুফকে একবার তোমাদের চোখের সামনে দিয়ে বের করব, বলো তোমরা দেখবে কিনা? তখন তারা সবাই আপনার আশায় আকাঙ্ক্ষায় আত্মহারা যে একজন গোলাম, এমন গোলাম যার প্রেমে আজিজ মিশরের বিবি আপনার জুলাইখা পর্যন্ত প্রেমে পড়ে যায়, ওই ব্যক্তিকে দেখার সুযোগ পেলে আমরা কেনই বা দেখবো না? তাই দেখার জন্য সমস্ত রমণীরা আপনার অপেক্ষা করে। আজিজ মিশরের বিবি জুলাইখা বলল, সবার হাতে একটা করে সেব আপেল দিয়ে দাও, আর একটা করে আপনার ছুরি দিয়ে দাও। যখন ওই গোলাম বের হয়ে আসবে, যখন ইউসুফ আসবে, ওরে রমণীরা, ওরে মহিলারা, তোমাদেরকে ওই সময়তেই আপেলটা কাটতে হবে, যেন আপেলটা সবার কাছে দেখি অর্ধেক ভাবে আপনার কেটেছে। তখন মহিলারা বলল, এবার কি আশ্চর্য বিষয়, এবার কি কঠিন বিষয়? কোনো কঠিন হবে না, আমরা সহজেই আপেল কাটবো, আর একজন ব্যক্তিকে দেখবো, সমস্যা নাই। আজিজ মিশরের বিবি বলল, এবার সবার হাতে ছোরা দিয়ে দাও। সবার হাতে আপনার ছোরা দেওয়া হলো, সবার হাতে আপনার আপেল দেওয়া হলো। এবার বললেন, যাও যাও ইউসুফকে এবার সবার সামনে দিয়ে বের করে আনো। আল্লাহ পাক এই ইউসুফ নবীর মধ্যে এমন রূপ, এমন চেহারা আল্লাহ পাক দান করেছিলেন। ইউসুফ পয়গম্বরকে যখন আপনার মিশরের রমণীদের সামনে দিয়ে আপনার নিয়ে আসা হয়, মিশরের রমণীরা আপেল কাটতে কাটতে কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে, আপনার কারো হাত, কারো আপনার সবার হাত কেটে যায়, কারো আপনার চাকুটা উল্টো দিক দিয়ে ধরা ছিল, আর কোন ব্যক্তির আপেল কাটার পর হাত পর্যন্ত কেটে যায়, জানতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজ মিশরের বিবি বলল, জুলাইখা বলল, ওরে মিশরের মহিলারা, তোমরা একবার কেবলমাত্র ইউসুফকে দেখার পর ঠিক মতন আপেল কাটতে তোমরা পারো না। আমি 13টি বছর ওই ইউসুফের চেহারা দেখে এসেছি। মিশরের রমণীরা বলেছিল, জুলাইখা
দুনিয়ার সুন্দর সুন্দর মানুষ দেখেছি, কিন্তু এইরকম চেহারা অধিকারী, এরকম উজ্জ্বলময় চেহারা, নুরনিময় চেহারা, আলোকিত চেহারা, এমন সুন্দর চেহারা দুনিয়াতে দেখিনি, যার চেহারা দিদার করতে করতে শরীরের যন্ত্রণা বুঝতে পারি না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তো জুলাইখার মনের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তিনার প্রেম ভালোবাসা ইজহার করেছিলেন, কিন্তু ইউসুফ নবী গ্রহণ করেননি, কারণ উনি একজনের বিবি ছিলেন। আর পরবর্তীতে যখন ঈমান আনলেন, তখন অমুসলিম বেধর্মী এক কাফিরের বিবি যখন ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে, তখন ইসলামের নিয়ম শরিয়াত তার হুকুম অনুযায়ী হলো অটোমেটিক তার স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে তালাক হয়ে যাবে। ইউসুফ পয়গম্বরের সঙ্গে অনেক পরে আপনার বিবাহ